সত্যিকার অর্থে ব্যবসায়ীগণ কিন্তু ভিএটি দেন না। ব্যবসায়ীগণ সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করে থাকেন। ভিএটি দেন হচ্ছে আমাদের আল্টিমেট ভোক্তাগণ। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিকমতো সেটা সরকারি কোষাগারে জমা দেন নাই। আমি শুরুতেই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং 2024 জুলাইয়ে বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং জুলাই বিপ্লবের সকল আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা দেখেছেন এবং শুনেছেন বিভিন্ন বক্তাগণের কাছ থেকে, বিশেষ করে আমাদের অর্থ সচিব মহোদয় খুবই ক্যাটাগরিক্যালি বলেছেন, আপনারা প্রচার করছেন, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা, যে এই মুহূর্তে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ দেশের জন্য আর্থিক ব্যবস্থাপনা খাতে। সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো যে আমরা কিভাবে আমাদের ট্যাক্স রেভিনিউটাকে বাড়াবো, এবং সেক্ষেত্রে সত্যিকার অর্থে আমরা কাস্টমস থেকে খুব বেশি ডিউটি ইম্পোজ করে বাড়ানোর সুযোগ নানা কারণে নাই, কারণ সেটা সরাসরি আমাদের জনগণকে ইফেক্ট করে এক। আর সেকেন্ড হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে রেগুলেশনগুলো আছে, ডব্লিউটিওর যে রিকোয়ারমেন্টগুলো আছে, সে কারণে আমরা সেখান থেকে খুব বেশি আদায় করতে পারবো না। আমাদের মূল সোর্স হচ্ছে ভিএটি এবং আমাদের আয়কর। আমাদের বিসিসের প্রশাসক মহোদয় খুব ভালোভাবে বলে গেছেন যে সত্যিকার অর্থে ব্যবসায়ীগণ কিন্তু ভিএটি দেন না। ব্যবসায়ীগণ সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট হিসেবে কাজ করে থাকেন। ভিএটি দেন হচ্ছে আমাদের আল্টিমেট ভোক্তাগণ। তো সুতরাং আমাদের যে এটা একটা পবিত্র দায়িত্ব যে সরকারের পক্ষে সরকারের কালেক্টিং এজেন্ট হিসেবে ব্যবসায়ীগণ দায়িত্ব পালন করেন, এবং আমরা সত্যি কথা বলতে গেলে এই দায়িত্ব পালনে ব্যাপক ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আমাদের ভিএটি খাতে যে রেভিনিউ কালেকশন হওয়ার কথা, আমরা এই রুমে যারা বসে আছি, যারা প্রতিনিয়ত বাজারে, রেস্টুরেন্টে, হোটেলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্ভিস নেই, আমরা প্রতিনিয়তই দেখি যে অনেকেই এমনও হয় যে জিজ্ঞেস করে আপনি কি ক্যাশ দিবেন নাকি আপনি কার্ডে দিবেন। যখনই বলবেন কার্ডে দিবেন, বলবে যে আমরা কার্ডে নেই না, আপনি ক্যাশে দিবেন, মেমো দিবেন না। তার মানে এটা কিন্তু ওয়াইড স্প্রেড আমাদের ট্যাক্স পেয়ারদের মধ্যে, বিশেষ করে আমাদের ব্যবসায়ী গণদের মধ্যে। আমি আবারও বলছি, ওনারা কিন্তু ভ্যাট পেয়ার না, ওনারা হচ্ছেন সরকারের পক্ষে কালেক্টিং এজেন্ট। ভ্যাট কিন্তু দিবেন হচ্ছে কাস্টমার। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিকমতো সেটা সরকারি কোষাগারে জমা দেন নেই। এই জায়গাটাতে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। আমার ধারণা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা আমাদেরকে সেরকমই পরামর্শ দিচ্ছেন যে ভিএটির ক্ষেত্রে আমাদের কালেকশন অনেক বাড়ানোর সুযোগ আছে এবং অনেক বাড়াতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের সবারই সার্বিক সহযোগিতা লাগবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় ইনসেন্টিভ দেই, ট্যাক্স ছেড়ে দেই, ডেফিনেটলি জাতির প্রয়োজন আমরা দিয়েছি, কিন্তু বাস্তব সত্য হলো যে আমরা যদি একটা কালচারে অভ্যস্ত হয়ে যাই, তাহলে দেখেন ডেভেলপ কান্ট্রিগুলোতে কি হয়, স্যার যেটা বললেন, যখনই 18 বছরের উপরে চলে যায় তাকে কিন্তু সব কিছু, ইভেন তার ইউনিভার্সিটির ভর্তির টাকাও কিন্তু তাকে তার ব্যাংক থেকে লোন নিয়ে তাকে দিতে হয়। বাবা মা যতই থাকুক সেটা কিন্তু দেয় না। এর মানে হচ্ছে তাকে অভ্যস্ত করানো, দায়িত্বশীল করানো, যে তোমার এই ঋণ তোমাকেই শোধ করতে হবে, এটা বাবা মা শোধ করে দিবে না। এই যে আমাদের বিসিসির সভাপতি, আমাদের প্রশাসক মহোদয় যেটা বললেন যে প্রথম দিকে ঝামেলা হয়, আসলে কিন্তু প্রথম দিন থেকে অভ্যস্ত করাতে হয়। এটা হলো মূল জিনিস। পৃথিবীর সাকসেসফুল কান্ট্রিগুলোর মধ্যে যদি দেখেন, আমরা যদি এশিয়ার সাকসেসফুল কান্ট্রি দেখি, সিঙ্গাপুর ডে 1 থেকে ডিসিপ্লিন, দেখেন সিঙ্গাপুর কোথায় চলে গেছে। আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশ 300 বছর আগে স্বাধীন হয়েছে, এখনো কিন্তু কোথাও যেতে পারে না, বিকজ সেখানে অব্যবস্থাপনা ব্যাপক। যদি বাংলাদেশের আমাদের 2বার আমরা রক্ত দিয়েছি, এই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, জুলাই বিপ্লবের আমাদের শহীদদের যে স্বপ্ন, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আসলে আমাদের স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করতে হবে। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা। আমি সবসময় বলি, আমাদের 18 কোটি জনগণের 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজে। একইভাবে এই 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে দুর্নীতি দমনের কাজে। আমি আপনাদের মাধ্যমে আমাদের
সকল দেশের আপনারা আমাদের দেশপ্রেমিক জনগণ জীবন দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, কর দিবে না এটা আমরা বিশ্বাস করি না। এবং ওনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের ব্যবসায়ী সম্মানিত ব্যবসায়ীগণকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যায়, বিশেষ করে করটা যাতে আপনারা সহজে দিতে পারেন, ফেসলেস করা যায়, ট্যাক্স অফিসে আসতে না হয়। মাননীয় প্রধান উপদেষ্টা খুবই কড়া বার্তা দিয়েছেন। এই প্রথমবারের মতো মাননীয় প্রধান উপদেষ্টা নিজে ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলেছেন, যা আপনারা দেখেছেন মিডিয়াতে, একাধিকবার কথা বলেছেন এবং স্যার নিজে ইনভলভ হয়েছেন। আমরা স্যার যেটা বলেছেন যে করদাতা, সম্মানিত করদাতাগণকে যেন কোনো ট্যাক্স অফিসে আসতে না হয়, একটা ভলান্টিয়ার বাহিনী তৈরি করো, যদি তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে তাদের বিজনেস প্রিমিসেসে গিয়ে দিতে হবে। এই ধরনের ফেসলেস আমরা এটা করতে চাচ্ছি, এটা করা সম্ভব। আপনাদের সবার সহযোগিতা লাগবে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা সবচেয়ে বেশি লাগবে। আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন। আপনারা একটু তথ্যগুলো দয়া করে মানে পরিষ্কার করে বুঝে নেবেন এবং সেভাবে রিপোর্ট করবেন। যেন আজকে সকালবেলা আমি অফিসে আসার সময় একটা দেখলাম, সংবাদ দেখলাম, বলছে যে গতকাল আমি যে ভ্যাটের আমরা যে একটা প্রেস রিলিজ করলাম, সেখানে আমার বরাদ দিয়ে বলা হয়েছে যে 9% ভ্যাট রেট হবে। এই ধরনের কোনো কথা আসলে আমরা গতকাল বলি নাই, এটা বলার সুযোগও নাই। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা, এর কোনো সুযোগই নেই। তো আপনারা একটু দয়া করে কোনো নিউজ করার আগে একটু ডাবল চেক করে নেবেন। আপনার অন্য সহকর্মী যারা ছিলেন, যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন, ওনাদের সাথে আলাপ করতে পারেন, আমাদের সাথে আলাপ করতে পারেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আমি ফোন ধরি, মেসেজের রিপ্লাই দিই। অসুবিধা হলো আমার সময়টা তো কম, সে কারণে হয়তো সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যাড্রেস করতে পারি না। আমরা নিশ্চয়ই একটা সুন্দর বাংলাদেশ গড়ব এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা ব্যক্তিগত জীবনে যেমন বিশ্বাস করি এবং আশা করি যে আমরা যে জীবনযাপন করেছি, আমাদের ছেলেপুলে নাতিপুতি যারা আরো সুন্দর জীবনযাপন করতে পারে, একইভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা বর্তমান প্রজন্মকে সবসময় ভবিষ্যৎ প্রজন্মের ঋণের ভার যত কম হয় সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে, তাদের লাইফটা যাতে আরো ডিসেন্ট হয়। এবং সেই ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের ঋণ কমাতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম আরো সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারে, সুন্দর একটা জীবন ওনারা দেখতে পারেন। আপনাদের সবার সহযোগিতা একান্তভাবে কাম্য এবং আমাদের সম্মানিত নাগরিকদেরকে বলবো, আমাদের করদাতাগণকে আহ্বান জানাবো যে আমরা যে এবার ব্যাপক প্রচার নিয়েছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখেছেন, আপনাদের ছোটখাটো ভুল ত্রুটির জন্য আমাদের অনেক রেভিনিউ লিকেজ হয় এবং আমরা আপনাদের সহযোগিতায় আমরা ড্রাস্টিক কিছু অ্যাকশন নিব, বিশেষ করে যেই জায়গাগুলোতে কমপ্লায়েন্সের চরম অভাব আছে সেইগুলোতে যাতে আমরা কমপ্লায়েন্সে নিয়ে আসতে পারি। আমাদের রেজিস্টার্ড ভিএটি পেয়ারের সংখ্যা অনেক বাড়ানোর সুযোগ আছে। আমি তো মনে করি 4 থেকে 5 গুণ হওয়া উচিত। মাত্র 5 লাখ প্লাস আমাদের আছে, এটা 20-25 লাখ না হওয়ার কোনো কারণ নেই এবং এর জন্য যা যা করার দরকার আমরা করব। আমাদের রেভিনিউ যোদ্ধারা যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের মেধা এবং তাদের যে অভিজ্ঞতা সেটা প্রয়োগ করে নিশ্চয়ই আমাদেরকে একটা সুন্দর আগামীর দিকে নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।